رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب زدني علما رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون. رب إني لما أنزلت إلي من خير فقير. أعوذ بالله أن أكون من الجاهلين. رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين. بسم الله الرحمن الرحيم. له مقاليد السماوات والأرض يبسط الرزق لمن يشاء ويقدر إنه بكل شيء عليم. বিসমিল্লাহির রহমানির রহিম। গতকালকে 42 নং সূরা শুরা প্রথম আয়াত থেকে 11 নং আয়াত পর্যন্ত অর্থসহ তেলাওয়াত করছি। আজকে 11 নং 12 নং আয়াত থেকে অর্থসহ তেলাওয়াত করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। লাহু এহু ইঙ্গিত করছে আল্লাহর দিকে, আল্লাহর জন্য, আল্লাহর কাছে, আল্লাহর নিকটে আসমান সমূহ এবং জমিন সমূহের চাবিকাঠি, অর্থাৎ আল্লাহ আসমান জমিনের সব কিছুর কলকাঠিন্য নাড়াচ্ছেন, তিনি নিয়ন্ত্রণ করছেন। এখানে সৃষ্টির কারো কোনো হাত নেই। শুরুতে আসমান যেভাবে তিনি সৃষ্টি করছেন, আজও আসমান তার স্বস্থানে দাঁড়িয়ে আছে। প্রথমে যেভাবে তিনি জমিনকে সৃষ্টি করছেন, আজও জমিন সেভাবে বিছানার ন্যায় যে জমিনে আমরা চলাফেরা করি, সমতল ভূমি,
আজও জমিনের জায়গা রয়েছে। তো চাইলেও কেউ এই জমিনকে অন্য কিছুতে পরিণত করতে পারবে না। আসমানকেও সরিয়ে দিতে পারবে না, জমিনকেও সরিয়ে দিতে পারবেন না। কারণ আল্লাহ রব্বুল আলমিনের হাতে হচ্ছে এই আসমান জমিনের কলকাঠিন্য, এর নিয়ন্ত্রণ ভার একমাত্র আল্লাহর কাছে। ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, তিনি বৃদ্ধি করেন রিজিক, লিমান ইয়াশাউ, যার জন্য যতটুক তিনি প্রয়োজন মনে করেন, উপযুক্ত মনে করেন, যে যতটুকু পাওয়ার যোগ্য, তিনি তার জন্য সৃষ্টি জগতে আল্লাহর যত সৃষ্টি আছে মানুষ সহ সব কিছু রিজিক তিনিই বন্টন করেন, সব কিছুকে রিজিক তিনিই দেন। যার যতটুক দরকার প্রয়োজন, যে যতটুকুর উপযুক্ত, অয়াকদিরু, এই রিজিক দেওয়ার যে পরিমাপ, এটা তিনিই নির্ধারণ করেন কাকে কতটুকু দিবেন। ইন্নাহু বিকুল্লি শাইইন আলীম, প্রত্যেকটা বিষয়ে আল্লাহর জ্ঞান রয়েছে। কাকে কতটুকু দিলে তার প্রয়োজন মিটবে, সেই পরিমাণ আল্লাহ করে থাকেন। কাউকে অতিরিক্ত দেওয়া হয়, কাউকে প্রয়োজনের চেয়েও কম দেওয়া হয়। সেজন্যই ধনী দরিদ্রের একটা সিস্টেম আমরা দুনিয়াতে দেখি। তো কেন কম দিছেন, আবার কেন আরেকজনকে বাড়িয়ে দিয়েছেন, এর জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছে। আল্লাহ এইসব ব্যাপারে ভালো জানেন। শারআ লাকুম মিনাদ-দীন, নির্ধারণ করছেন তোমাদের জন্য আল্লাহ মিনাদ-দীন, জীবন পদ্ধতি, জীবন ব্যবস্থা। একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত তার দুনিয়ার এই সফর কেমন হবে, কিসের উপর ভিত্তি করে সে তার যাকে যে যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখেন তাকে কিভাবে সে পরিচালিত করবে, কিসের উপরে ভিত্তি করে সে তার জীবনকে পরিচালিত করবে, সেজন্য কিছু জীবন বিধান, নিয়ম নীতি, কিছু ফর্মুলা, কিছু পদ্ধতি আল্লাহ রব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন। আর এর ক্ষমতাও আল্লাহ কাউকে দেন নাই, এর ক্ষমতাও আল্লাহ তার নিজের হাতে রেখে দিয়েছেন। সেজন্য আল্লাহ বলছেন শারআ লাকুম মিনাদ-দীন, তোমাদের জন্য রয়েছে, নির্ধারিত রয়েছে তোমাদের জীবন ব্যবস্থা, মিনাদ-দীন, কতগুলো নিয়ম নীতি পদ্ধতি। মা ওয়াসসা বিহি, যে নিয়ম নীতিগুলো, যে পদ্ধতিগুলো আল্লাহ নির্ধারণ করেছেন, সেগুলি দিয়ে তিনি
উপদেশ দিয়েছেন নূহান নূহকে। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, যেসব জীবন ব্যবস্থা, জীবন পদ্ধতি, নিয়ম কানুন, বিধি বিধান যেগুলো দিয়ে আল্লাহ নূহকে ওহী করছেন, নূহকে উপদেশ দিয়েছেন, ওসিয়ত করেছেন, সেগুলো যার প্রতি কোরআন নাযিল হয়েছে তাকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, সেগুলো দিয়ে আপনাকে আমি ওহী করছি। আইটেম একই। ওয়ামা ওয়াসাইনা বিহি, এবং শুধু যে আপনাকে ওহী করছি, নূহকে ওহী করছি, উপদেশ দিচ্ছি তা না, এগুলি দিয়ে আমি ইব্রাহিমকেও উপদেশ দিয়েছি। ওয়া মূসা, এবং মূসাকেও, ওয়া ঈসা, এবং ঈসাকেও, আন আকিমুদ্দীন, আল্লাহর দেওয়া যেসব পদ্ধতি, যেসব নিয়ম নীতি, যেসব জীবন ব্যবস্থা, এগুলি তোমরা প্রতিষ্ঠা করো, এগুলি তোমরা নিজের মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে এগুলো তোমরা কায়েম করো, প্রতিষ্ঠা করো। আকিমুদ্দিন, আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া নিয়ম নীতি, আল্লাহর দেওয়া পদ্ধতি। ওয়ালা তাফাররাকু ফি, এই যে আল্লাহ যত বিধি বিধান দিয়েছেন, যে শরীয়ত আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, যে জীবন ব্যবস্থা নির্ধারণ করে দিয়েছেন, এগুলোর মধ্যে কোনো পরিবর্তন আনা যাবে না। ওয়ালা তাফাররাকু, ওয়ালা তাফাররাকু ফি, কোনোভাবে এর মধ্যে ব্যতিক্রম করা যাবে না, কমানো যাবে না, বাড়ানো যাবে না, উলট পালট করা যাবে না, এটা নিয়ে কোনো মতভেদও তৈরি করা যাবে না। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, আল্লাহ রাসূলকে বলছেন মুশরিকদের ব্যাপারে আল্লাহর দেওয়া যে বিধি বিধান, আল্লাহর দেওয়া যে নিয়ম নীতি, যে পদ্ধতি, এগুলি দিয়ে যদি তুমি মুশরিকদেরকে ডাকো, তারা আল্লাহর এই বিধি বিধানগুলোকে, এই নিয়ম নীতিগুলোকে, পদ্ধতিগুলোকে, এটা তাদের কাছে অসহনীয় মনে হবে, গ্রহণযোগ্য হবে না, তারা এগুলো মেনে নেবে না। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ যাকে মনোনীত করেন, আল্লাহু ইয়াজতাবি, আল্লাহ মনোনীত করেন, ইলাইহি, আল্লাহর দিকে, তাকে, মান ইয়াশা, যাকে আল্লাহ যোগ্য মনে করেন। আল্লাহর বিধি বিধানের উপরে নিজকে অবিচল রাখা, নিজকে প্রতিষ্ঠিত রাখা, প্রতিষ্ঠিত করা, এটা সবার পক্ষে সম্ভব হবে না। আল্লাহ যাকে বাছাই করেন, আল্লাহ যাকে মনোনীত করেন, যাকে আল্লাহ যোগ্য মনে করেন, যে আল্লাহর এই বিধিবিধান, আল্লাহর এই নিয়ম নীতি, জীবন পদ্ধতি মেনে চলার উপযুক্ত, যার যোগ্যতা আছে, যে যোগ্য, তাকে আল্লাহ ওয়াহদি ইলাইহি, আল্লাহর দিকে পরিচালিত করেন, আল্লাহর এই নিয়ম নীতি দ্বারা, এই বিধিবিধান দ্বারা, পদ্ধতি দ্বারা। মাইয়ুনিব, আর তার মধ্যে আরেকটা গুণ আছে, সেই গুণ হচ্ছে সে আল্লাহমুখী হয়।
যে আল্লাহমুখী হতে চায়, সৃষ্টির কোনো কিছুর কাছে সে মাথা নত করে না, নিজকে শুফিয়ে দেয় না, আল্লাহর সামনে নিজকে শুফিয়ে দেয়, অর্থাৎ সারেন্ডার করে, যেরকম ইব্রাহিম আলাইহিস সালাম করছেন। হানিফাও ওমা আনা মিনাল মুশরিকিন। ওয়ামা তাফাররাকু ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম। ওয়ামা তাফাররাকু, তারা ভিন্ন মত পোষণ করত না, মত পার্থক্য তৈরি করত না, মতভেদ তৈরি করত না, দলে দলে বিভক্ত হতো না। হওয়ার কারণ হচ্ছে ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু, যখন তাদের কাছে আসলো এলেম, অর্থাৎ কিতাব, এই বিধিবিধানগুলো, জীবন পদ্ধতিগুলো যখন কিতাব আকারে আসলো, আয়াত আকারে আসলো, সূরা আকারে আসলো, তখন তারা এগুলি নিয়ে মত পার্থক্য, দলাদলি, দল বিভক্ত, বিভিন্ন দলে দলে ভাগ ভাগ হয়ে একতাবদ্ধ না থেকে ভিন্ন ভিন্ন হয়ে গেছে। কেন এরকম হয়ে গেছে? বাগিয়াম বাইনাহুম, একে অপরের উপরে প্রাধান্য বিস্তার করার জন্য। ওয়ামা তাফাররাকু ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু, তাদের কাছে যখন আসলো এলেম, এটা বিজয়, বিজয়, যেরকম একটা জালিম শাসককে হঠাতে উৎখাত করতে দেশের সমস্ত নাগরিক এক হয়ে যখন আন্দোলন করে, আন্দোলন করার পরে যখন সেই শাসক ক্ষমতা ছাড়তে বাধ্য হয়, এই বিজয় যখন আল্লাহ জাতিকে দেন, তখন জাতি একে অপর উপরে প্রাধান্য বিস্তার করার জন্য এককভাবে এই আন্দোলনে, প্রতিবাদে, সংগ্রামে তাদের অবদান সবার ঊর্ধ্বে, এটা প্রমাণ করার জন্য তাফাররাকু, তারা ভিন্ন মত পোষণ করে, আলাদা হয়ে যায়, বিভক্ত হয়ে যায়, দলে দলে ভাগ হয়ে যায়। এতে করে তারা পুরো দেশ, পুরো জাতি ক্ষতিগ্রস্ত হয়। এটি আল্লাহ বুঝিয়েছেন। ওয়ামা তাফাররাকু ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু, বিজয় যখন তাদের সামনে আসলো, আসার পর কি হলো? মিন বা'দি মা জাআহুমুল ইলমু, বিজয় যখন তাদের আসলো, এই বিজয়ের পরে তারা তাফাররাকু, মত পার্থক্য তৈরি করলো, দলে দলে ভাগ হয়ে গেল, ভিন্ন ভিন্ন দল তৈরি হলো। এটা কেন করলো? বাগিয়াম বাইনাহুম, একে অপর উপরে প্রাধান্য বিস্তারের জন্য, নিজকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য, যে আমাদের অবদান, আরেক দল বলে আমাদের অবদান, আরেক দল বলে আমাদের অবদান। তো এতে করে
বিজয় হাতছাড়া হয়ে যায়। তো মানুষ যখন 1450 বছর আগে জাহেল ছিল, অজ্ঞ ছিল, বিচার বলতে কিছুই ছিল না, নিজের জীবন্ত শিশুকে, মেয়ে শিশুকে পুঁতে ফেলতেন, কবর দিয়ে দিতেন, মেরে ফেলতেন। জাহেলিয়াতের যুগ, যে সময় তারা 300 ইলাহের পুজো করতেন, আর যখন আল্লাহ কিতাব দিলেন, একজন রাসূল প্রেরণ করলেন তাদের মাঝে, আর রাসূল যখন দীর্ঘদিন 23 বছর ধরে সংগ্রাম করে, শ্রম দিয়ে সমস্ত মানুষগুলোকে একত্রিত করলো, বিজয় দান করলো, মক্কা বিজয় হলো, আবার একে অপর উপরে প্রাধান্য বিস্তার করার জন্য তারা কি হয়ে গেল? ভাগ ভাগ হয়ে গেল। আল্লাহর রাসূলের ইন্তেকাল হলেন, এরপর প্রথম খলিফা হলেন, দ্বিতীয় খলিফা শাহাদাত বরণ করলেন, তৃতীয় খলিফা শাহাদাত বরণ করলেন, চতুর্থ খলিফা শাহাদাত বরণ করলেন, আবার মুয়াবিয়া আমির হলেন, তার ছেলে আবার আমির হলেন। শাসনভার তার হাতে যখন বুঝিয়ে দিলেন, সমস্ত মুসলমানের বিজয়, মুসলমানের যত অবদান সব কিছুকে ধূলিসাৎ করে দিলেন। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা ইলা আজালিম মুসাম্মান লাকুদিয়া বাইনাহুম। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা, যদি না থাকতো একটি কথা তোমার প্রতিপালকের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে যদি একটা কথার অঙ্গীকার না থাকতো, ওয়াদা না থাকতো, ইলা আজালিম মুসাম্মান, নির্দিষ্ট একটা মেয়াদের, অর্থাৎ পরকালের, কিয়ামতের, কিয়ামত হবে, কিয়ামত সংগঠিত হবে, এরকম একটা ওয়াদা আল্লাহ করেছিলেন মানুষের নিকট, বিশ্ববাসীর নিকট। সেজন্য আল্লাহ কি করেন না? আযাব দেন না, শাস্তি দেন না। যে অপরাধ মানুষ, যে বিশৃঙ্খলা মানুষ আল্লাহর এই জমিনে করে, যে অপরাধ, যে জুলুম, যে অবিচার, অন্যায়, অত্যাচার করে, ফেরেশতারা যখন তাদের এই অন্যায়গুলো দেখে, তখন তারা আকাশের দিকে তাকায়, মনে হয় আকাশ যেন এখনই ভেঙে পড়বে, এখনই চুরমার হয়ে সব তছনছ হয়ে যাবে, সব পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তখন তারা ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তাদেরকে আল্লাহর দেওয়া যে ডিউটি, যাদেরকে যে ডিউটি দিয়ে রাখছেন, যাদেরকে যে দায়িত্বে রাখছেন আল্লাহ, যে কাজ দিয়ে রাখছেন, তাদের সে কাজগুলো তারা তাদের প্রতিপালকের সামনে কৃতজ্ঞতার সাথে পালন করতে পেরে তাদের নিজকে ধন্য মনে করেন। আর ওয়াস্তাগফিরুনা লিমান ফিল আরদি, জমিনবাসীর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে যেন আকাশ ভেঙে না পড়ে, পৃথিবী ধ্বংস না হোক, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে।
আলা ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, সাবধান হয়ে যাও, ফেরেশতাদের দয়া, দোয়া, প্রার্থনা, ক্ষমা, সুপারিশ এগুলো আমার কাছে গ্রহণযোগ্য না। শুধুমাত্র আমি গাফুর এবং দয়ালু, সেজন্য তোমরা বেঁচে 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 গেছো। আর যেহেতু ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা ইলা আজালিম মুসাম্মান, নিখুঁত একটা মেয়াদ যেহেতু আল্লাহর পক্ষ থেকে ছিল, একটা কথার ওয়াদা ছিল, সেজন্য আল্লাহ আযাব দেন না, শাস্তি দেন না। যদি এ ওয়াদা না থাকতো, এই নির্দিষ্ট মেয়াদ তিনি ঘোষণা না করতেন, লাকুদিয়া বাইনাহুম, এই জমিনে আল্লাহ ফয়সালা করে দিতেন। বোল্ডেজার দিয়ে আল্লাহ সব মেসাকার করে দিতেন। وَإِنَّ الَّذِينَ أُورِثُوا الْكِتَابَ مِنْ بَعْدِهِمْ لَفِي شَكٍّ مِّنْهُ مُرِيبٍ وَإِنَّ الَّذِينَ أُورِثُوا الْكِتَابَ مِنْ بَعْدِهِمْ, যারা কিতাবের অধিকারী হয়েছিল, এই কিতাব যারা পেয়েছিল, এর আগে মুসার জাতীয় কিতাব পেয়েছিল, তারাও কিতাবের অধিকারী হয়েছিল, কিন্তু তারা কিতাব প্রত্যাখ্যান করছে। তো এখন যাদেরকে কোরআন দেওয়া হয়েছে, আল্লাহর কিতাব দেওয়া হয়েছে, 1450 বছর পরেও আজকেও মানুষ এই কিতাবকে প্রত্যাখ্যান করে। কিতাবের কথা ভালো লাগে না, কিতাবের কথা শুনলে গায়ের মধ্যে জ্বালা যন্ত্রণা ধরে শুরু হয়ে যায়। কোরআন দিয়ে নাকি জীবন পরিচালনা করা সম্ভব না, নানান ধরনের তর্ক বিতর্ক, নানান ধরনের মতভেদ, চিন্তা ভাবনা, ঝগড়াঝাটি এসব। তো ইন্নাল্লাযীনা উরিসুল কিতাবা, যারা কিতাবের অধিকারী হয়েও মিন বাদিহিম, তাদেরকে কিতাবের অধিকারী করার পরেও লাফি শাক্কিম মিনহু মুরিব, তারা এই কিতাবের ব্যাপারে, আল্লাহর এই বিধানের ব্যাপারে তাদের আছে তীব্র সন্দেহ। তারা স্থির সংশয়বোধ করে। সংশয়বোধ কেন করে? তাদের অবস্থান তখন যখন কিতাব নাজিল হয়, ওহী নাজিল হয়, যে জনপদের উপরে কিতাব নাজিল হয় মক্কাবাসীর, মক্কার আশেপাশে যারা, তারও আরও দূরে যারা, এই কিতাব, এই আয়াত শোনার পর, তেলাওয়াত শোনার পর আল্লাহর রাসূল থেকে, তখন প্রত্যেকের একটা অবস্থান ছিল, পদবি ছিল, ক্ষমতা এক একজনে এক এক পাড়ার সর্দার, সভাপতি, সেক্রেটারি, এই সব কিছু হাতছাড়া হয়ে যাবে এই কোরআন যদি মানা লাগে, কিতাব যদি মানা লাগে, কিতাব যদি শোনা লাগে। এই সংশয় ছিল সবসময় তাদের অন্তরে। এই জন্য তারা এটা নিয়ে তীব্র সন্দেহ করত যে ক্ষমতা নিয়ে হাতছাড়া হয়ে যা, কোরআন মানতে গেলে, কোরআন মতন নিজের জীবনকে পরিচালিত করতে গেলে। ফালিযালিকা ফাদউ ওয়াস্তাকিম কামা উমিরতা,
আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন ফালিযালিকা ফাদউ, যেইভাবে তোমাকে বলা হয়েছে, তোমাকে যেসব জীবন বিধান, জীবন পদ্ধতি যা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, ফাইনাল করে দিয়েছেন, কোট করে দিয়েছেন, সেগুলি দিয়ে তুমি তাদেরকে আহ্বান করো, ডাকো। ওয়াস্তাকিম, আর তুমি এর উপরে অবিচল থাকো। কামা উমিরতা, যেভাবে তোমাকে আদেশ দেওয়া হয়, আল্লাহ যেভাবে তোমাকে আদেশ দেন সে আদেশের উপরে তুমি অটল থাকো, তুমি অবিচল থাকো, আর এদেরকে ডাকো। জোর জবরদস্তি করা যাবে না। ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম, তাদের যে খেয়াল খুশি জীবন যাপন, এক ইলাহেকে অভিভাবক মনে না করে, আল্লাহকে স্বীকার না করে, তাদের যে ইলাহসমূহ কাবাতে সাজাইয়া রাখছে, যে ইলাহের পূজা তারা করে, যেই খেয়াল খুশি মতন তাদের যে জীবনযাপন, এগুলা কোনোটার অনুসরণ তুমি করিও না। তোমাকে আমি যা আদেশ করি এগুলোর উপরে তুমি অবিচল থাকো, নিজকে অটল রাখো, নিজকে কায়েম রাখো, স্থির রাখো। وقل آمنت بما أنزل الله من كتاب, আর বলো আমি বিশ্বাস এনেছি, ঈমান এনেছি যা কিছু আল্লাহর কিতাব থেকে নাজিল হয় তার উপরে আমি বিশ্বাস রাখি, ঈমান রাখি, বা ঈমান এনেছি, বিশ্বাস এনেছি। উমিরতু লিআদিলা বাইনাকুম, ন্যায়ের ইনসাফ প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য তোমাদের মাঝে আমাকে আদেশ করা হয়েছে। আল্লাহর পক্ষ থেকে আদেশ আছে বিদেই আমি তোমাদেরকে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে, ন্যায় প্রতিষ্ঠা করতে, যার যার অধিকার তাকে ফিরিয়ে দিতে আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, ডাকছি। এটা আল্লাহর নির্দেশ। আল্লাহু রাব্বুনা, কারণ আল্লাহ হচ্ছেন আমার একমাত্র প্রতিপালক। অরব্বুকুম, শুধু আমার প্রতিপালক না, তোমাদেরও প্রতিপালক। স্বীকার করো আর নাই করো, মানো আর নাই মানো, আমার প্রতিপালক যিনি, তোমাদেরও প্রতিপালক তিনি, অর্থাৎ আল্লাহ। লানা আমালুনা, আমার যে কৃতকর্ম, আমার যে কাজকর্ম, এর দায় দায়িত্ব আমার, তোমাদের না। ওয়ালাকুম আমালুকুম, আর তোমাদের যে কাজকর্ম, তোমাদের যেই চাল চলন, খেয়াল খুশি, সেগুলোর দায়ভারও তোমাদের। আমার কাজকর্মের জন্য দায়ভার আমার, তোমাদের কাজকর্মের জন্য দায়ভার তোমাদের। আমার যে রব, তোমাদেরও একই রব। লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম, আল্লাহু ইয়াজমাউ বাইনানা ওয়া ইলাইহিল মাসির। লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম, কোনো শত্রুতা, হিংসা, বিদ্বেষ আমার সাথে তোমাদের মাঝে নাই।
আমার সাথে তোমাদের মাঝে কারোর সাথে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, দেনা ফানা নাই। আল্লাহু ইয়াজমাউ বাইনানা, আমাকে যেদিন একত্রিত করা হবে তোমাদেরকেও একত্রিত করা হবে। অর্থাৎ সবাইকে আমরা একদিন আল্লাহর সামনে ওয়া ইলাইহিল মাসির একত্রিত হতে হবে। আল্লাহকে মানি আর না মানি, আল্লাহর বিধিবিধান পালন করতে পারি আর না করতে পারি, তোমাদের আমলের দায় তোমাদের আর আমার আমলের দায় আমার। তোমাদের মাঝে আর আমার মাঝে কোনো শত্রুতা নাই, হিংসি, হানাহানি, মারামারি, কাটাকাটি নাই। কারণ আল্লাহু ইয়াজমাউ বাইনানা, আমাদের সবাইকে আল্লাহ একত্রিত করবেন। ওয়া ইলাইহিল মাসির, তার কাছেই আমাদের হাজির হওয়ার, একত্রিত হওয়ার একটা স্থান, সময়, জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই তেলাওয়াতে যে কথাগুলো বলেছি এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিয়ে, যারা এই তেলাওয়াত শুনবেন ভুল ত্রুটি থাকলে জানিয়ে দিবেন, এবং অপর ভাই যেন বুঝতে পারে, শুনতে পারে, শুনলে যে উপকার হবে, যে লাভ হবে, হয়তো আল্লাহ চাইলে তার একটা অংশ আপনার আমার আমলনামা আল্লাহ দিতে পারেন। সে উদ্দেশ্যে আমি ভিডিওটা করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।